শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। মা চলে এসে জলের মধ্যে দেখো কচুর শাক তুলতে। কচু শাক দিয়ে কী বানাবে বলো তো তোমরা? একটু ওয়েট করে, একটু পরে জানতে পারবে। তো বাড়িতে যে বিশাল বড় একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, অতিথিরা এসে তরকারির কালার থেকে অতিথিরা পালিয়ে গেছে। কথাটা শুনতে কেমন লাগছে বলো তোমাদের সকলের, কিন্তু এটাই সত্য কথা। মানে এতটাই খারাপ লাগছিল, কি বলবো বন্ধুরা। তো চলো, কেন চলে গেছে তরকারি কালার দিকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে দেখে নাও, মা আজকে বানাচ্ছে কচুর শাকের পরোটা। উফ, কেউ না খেলে বিশ্বাসই করবে না যে এতটা টেস্টফুল হয়। অনেকে বলো কচু শাকের পরোটা, নাক ছিটকাবে হবেই তো। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, মানে সত্যি মা ইউটিউব করে বলে বা তোমাদের রিভিউ দেওয়ার জন্য কিন্তু আমি তো বলছি না। তোমরা করে খেয়ে তারপরে আমাকে বলো যে আমি কতটা সত্য বলছি, কতটা মিথ্যে বলছি। বন্ধুরা এতটা টেস্টফুল আর এতটা হেলদি একটা রেসিপি, যা কেউ এর আগে কখনো খাওনি। অবশ্যই তোমরা সবাই একবার করে খেও বন্ধুরা। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি ভিডিও এডিট করতে বসেছি। আমার মেয়ে বারবার চলে আসছে দুষ্টুমি করতে। তো পরোটাগুলো এত সুন্দর ফুলেছে, কি বলবো, দেখো শুধু। উফ বন্ধুরা, জিভে জল আসছে। তো আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম কচু শাকের পরোটা হয়তো অন্যরকম একটা ছিল, কিন্তু সত্যি বন্ধুরা খাওয়ার পর বুঝেছি মানে এই স্বাদের ভাগ হবে না। এতটাই টেস্টফুল হয়েছিল কচু শাকের পরোটাটা খেতে। আর এই যে বন্ধুরা, সমস্ত পরোটাগুলো মা একে একে সব এখন ভেজে নেবে, তারপরে খাওয়ার পালা। আর মেয়েকে এখন দরজা দিয়ে বন্ধ করে এসি মায়ের কাছে, কি করব বলো, এত দুষ্টুমি করছে ওই কারণে। আর এই দেখো খেতে বসে পড়েছে আমাদের পুচকি সোনা। সকালবেলা মা খাওয়াচ্ছে, তো মা একদিকে রিভিউ দেওয়ার পরে মা খেতে বসে পড়েছে। এত দুষ্টুমি করে না বন্ধুরা, ও একা একা এখন মশারি গুছাবে। দেখো মশারির অবস্থা এখন গোছাতে যাচ্ছে। আর মা এই জায়গায় আরেকটা বানিয়েছে, কি দেখো। ও, প্রেগনেন্সিতে তোমরা পেঁপের আচার পেঁপে চাটনি খেতে পারছো না? আমটা এই সময় অনেক দাম। নর্মাল ঘরে মানুষদের কথা আমি বলছি, আমের অনেক দাম এখন, যেহেতু অফ সিজন। তো পেঁপেও খেতে পারছো না, চাটনি খেতে ভীষণ ইচ্ছা করছে। টমেটোরও এখন যেহেতু অনেক দাম। তোমরা চাল কুমড়োর চাটনি খাও বন্ধুরা, জাস্ট অসাধারণ এই প্লাস্টিক চাটনি চাল কুমড়োর। মানে এতটাই টেস্টফুল আর এতটাই হেলদি একটা, মানে কি বলবো বন্ধুরা, মা তো মুগ্ধ পুরো একদম, এত সুন্দর হয়েছিল। আর বাড়ির সকলের ভীষণ ভালো লেগেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, প্লাস্টিক চাটনিটা একদম অসাধারণ লাগছে না দেখতে বলো তো? আর মা এখন খেতেও বসে পড়েছে, আমরা সবাই বসে পড়েছি। মা একটু তোমাদের দেখিয়ে দিল। ওফ বন্ধুরা, কি বলবো তোমাদের, যেহেতু প্রেগনেন্সিতে আমিও এই চাটনি খেয়েছি। আর মানে তখন তো আর তোমার খেতে পারিনি, পেঁপে খেতে পারিনি, চাটনি খেতে ভীষণ ইচ্ছা করছিলাম। তখন আমি চাল কুমড়ো চাটনি খেয়েছি, এই কারণে মা আবার তোমাদের সাথে শেয়ার করলো। তখন আমি পেঁপে সবজি কাটবো, ওদিকে লেবু টেবু সব ভিজানো ছিল, তুলে এনেছি। তো দেখো অতিথিরা কেন পালিয়ে গেল। চল, এখানে চাল কুমড়ো ভাজি করেছি একটু চেচকি টাইপের, আর এখানে আমি বরবটি মাখা করেছি। কালারটা দেখো শুধু। বরবটিতে প্রচুর পরিমাণে আয়রন। আর আমি করেছি লোহার কড়াইয়ে রান্না, বুঝতেই পারছো। এই কালার দেখে তো অতিথিরা পালাবে বলো। আর এদিকে দেখো কাঁচকলা দিয়ে, দুন্দুল দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। কালারটা শুধু দেখো কালো। তা অতিথিরা পালাবে না? তোমরাই বলো। মজার ছলে বললো, অতিথিদের সামনে কিন্তু এইসব খাবার দেওয়া যাবে না, কি বলো তোমরা? আর এদিকে করেছি দেখো সয়াবিন দিয়ে চাল কুমড়ো, এটা ঘরে রান্না করেছি বলে এর কালারটা ঠিক আছে। আর ওইখানে দুটো তরকারির কালার আজকে অবস্থা খারাপ, ওই কারণে অতিথিরা আসলেও পালিয়ে যাবে অতিথিরা এই খাবারের কালার দেখে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে। তো বন্ধুরা তোমরা তো দেখলে তরকারির কালার। তো ধরো কোনো লোকজন আসলে এরকম ধরো তরকারি করা হয়, তাহলে ভাবো কি হবে অবস্থাটা। আমার দেখেও তো ভয় লাগছিল, কিন্তু কিছু করা নাই, ফেলে তো আর দেওয়া যাবে না। তো ওটা কড়াইয়ে এখনও মানে কড়াইটা ঘষে মেজে করতে এখন অনেকটা সময় লাগবে। মানে তরকারিগুলো দেখে নিজের। আর অতিথি আসলে অতিথি আপ্যায়নও তো ভয়ে দৌড়ে দেবে অতিথিরা। এই তরকারি ওরা মুখও হাতে তুলবে না, এতটাই কালারফুল হয়েছে আমাদের আজকে তরকারিগুলো।
তো ভিডিওটা আজকে এত দূর পর্যন্ত। তো আমার এই আজকে মজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই এগিয়ে যেতে পারি। বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই সাপোর্ট করো। তোমাদের পরিবারে যেতে একটু সময় লাগলেও অবশ্যই কিন্তু গিয়ে আমি ঘুরে আসবো এবং কমেন্ট করে আসবো। অনেক সময় অনেকজনের কমেন্ট অফ থাকে, তো তাদের শর্ট ভিডিও আমি দেখতে পারি না, কিন্তু তাদের ভিডিওগুলো আমি দেখে দিই। মানে সত্যি বলছে এখনও তরকারিগুলোর কথা চিন্তা করলে না এখনও আমার কেমন কেমন একটা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।